আকাশ, থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। তুমি তুমি এইভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে আকাশ। অ্যাকচুয়ালি থ্যাংক ইউটা তার জন্যই বলছি, কারণ দেখো আমার তো এটাই আসল উদ্দেশ্য ছিল, মাই আলটিমেট মোটিভ তোমায় মেরে ফেলা। আমি তো সেটাই করতে চেয়েছিলাম, অথচ দেখো আমাকে ডিরেক্টলি ইনভলভড হতে হলো না, কিন্তু আমার কাজটাও হয়ে গেল, মানে তুমি মরে গেলে। তোমার ড্যাড যাই বলুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, যে মরে গেছে মানে তুমি, সে কি আর কখনো ফেরত আসে আকাশ? আনফরচুনেটলি যে মরে গেছে সে কোনোদিনও ফিরে আসে না আকাশ। তুমি আর কোনোদিনও ফিরে আসবে না আকাশ। তুমি খুব আফসোস করতে না যে তুমি বেঁচে থাকতে তোমার নিজের মায়ের সঙ্গে, মানে তোমার আসল মা, তার সঙ্গে তুমি কোন রকম সময়ই কাটাতে পারোনি। এখন তো তোমার হাতে সময়ই সময় বেটা। এখন তুমি আর তোমার মা যত খুশি সময় কাটাবে। অল দ্য বেস্ট ফর দ্যাট। সত্যি আকাশ, তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না বেটা। ইউ হ্যাভ নো ক্লু। অল দ্য বেস্ট মাই লাভ। ওইদিকে গিয়ে ভালো থেকো। And I really cannot thank you enough. I love you so much, Akash. My beta. I love you so much. I love you so much, Akash. পারবে? পারবে নিজের স্বামীর জন্য নিজের প্রাণের বলিদান দিতে? পারবে না তো? আমি জানতাম তুমি পারবে না। প্রাণের মায়া কাটানো বড় কঠিন। সবাই তো আর বেহুলা হতে পারে না। এমন পুজো অনেকেই করতে পারে, এমন সংকল্প অনেকেই করতে পারে, কিন্তু এই সংকল্প সত্যি করার জন্য যে চরম বলিদান দিতে হয়, সেই বলিদান দেওয়ার ক্ষমতা কতজনের থাকে? সময় নষ্ট করো না তুমি। যাও, তুমি ঘরে ফিরে যাও। যাও, গিয়ে নিজের স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করো। দাঁড়ান, দাঁড়ান। মা যে এক সন্তানের প্রাণ ফেরাতে আরেক সন্তানের রক্ত চায়, এটা আমি বিশ্বাস করিনি। তবুও যদি এই পথে ভাইরাস বাবুর প্রাণ আমি ফেরাতে পারি, তাইলে আমি তাতেও রাজি। এমনিতেও ওনার প্রাণ যদি আমি না ফেরাতে পারি, তাহলে আমার এখানে একা একা থাকার কোনো মানেই হয় না। তাই আমি নিজের প্রাণ বলি দিতে রাজি।
মা, আমাকে শক্তি দাও মা, আমি যেন নিজের প্রাণের বলিদান দিতে পারি। দেখিয়ে দাও এবার তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে কতটা শক্তি আছে। না মাটি, না, একদম না, একদম না, না করে দাও। তুমি কি করছো? কি একদম রাজি হবে না মাটি? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওকে বলুন না প্লিজ, বারণ করুন না। আপনারা কি করছেন? কি আরে আমাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেনি যে মা মনসার পরীক্ষার অন্তর্বর্তী সময়ে গিয়ে আমরা বিঘ্ন সৃষ্টি করব? তোমার এত উত্তেজনার কারণটা কি? তোমার পক্ষে তো ভালোই হবে, সেও তোমার মতো প্রাণত্যাগ করে ওপরে চলে আসবে। তবে তোমাদের কিন্তু আর সাক্ষাৎ হবে না, কারণ তুমি নরকের পথে গমন করবে আর ওই সতী নারীর জন্য উদ্ঘাটিত থাকবে স্বর্গের দুয়ার। তাহলে মহারাজ এই নারীরও পাপ পুণ্যের খাতায় হিসাব সংযোজন করা শুরু করে দিই। কি বলছেন নাকি আপনারা? জীবন মৃত্যু নিয়ে ব্যাপার ঘটছে আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ার্কি মারছেন। মজা বা কৌতুক করে মনুষ্যগণ, আমরা নই। আর তুমি এত ভীত হচ্ছ কেন? তুমি নিজেই তো তোমার পত্নীকে